জি ভাই, আমি বর্তমানে সিঙ্গেল আছি। আমার লাইফে এরকম একটা ছেলে আসুক যে আমাকে অনেক তার পাশে সারা জীবনটা রাখবে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি করো, বাংলা অন্য কোনো জেলায় সেটেল হয়ে যায় আপনাকে বাড়িতে রেখে, আপনি কি কারোর সঙ্গে পরকীয়া করবেন? জি না ভাইয়া, ভালোবাসার মানুষটা দূরে চলে গেছে বিধায় আমি তাকে যে ছেড়ে অন্য কোথাও ভালো পেয়ে তাকে ছেড়ে চলে যাব, এই ধরনের মন মানসিকতা আমার না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে, তার ধারাবাহিকতায় আজকে আবারও এসেছি ফুটফুটে আপু। আপনারা সবাই জানেন বা অনেকেই ভিডিও দেখেছেন, পায়েল আপু। তো পায়েল আপুর বাসায় এসেছি তার জীবন গল্প শোনার জন্য। আসলে সে কেমন আছে বা কি করতেছে এখন বর্তমান, সেটা জানার জন্য আমরা এসেছি। অনেকবার উনি ফোন দিয়েছিল, আসলে আমরা কাজে ব্যস্ত থাকি, এই জন্য আসা হয় না। তো যাই হোক, আজকে অনেকদিন পর এসেছি, তার জীবন গল্প শুনবো। অনেকেই দর্শক দেখেছে, আর যারা নতুন দর্শক দেখেন নাই তাদের জন্য এই ভিডিও। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপু, না? হ্যাঁ। তো আপু, আপনি বর্তমানে কি করতেছেন? বর্তমানে এখন স্টাডি করতেছি। স্টাডি করছেন। তো আপু, আপনার একটা তো ভিডিও পাবলিক করছে, অনেক দর্শক দেখেছে, আর আমার অনেক দর্শক দেখেন, যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আপনার ডাটাটা দিবেন। বাড়ি কোথায়, নাম কি, ফ্যামিলিতে কে কে আছে, বাবা কি করে? বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর আমার নাম হচ্ছে পায়েল সরকার। বাবা কৃষক আর কি। আর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা বাবা ভাই বোন। মা বাবা ভাই বোন, না? হ্যাঁ। আচ্ছা, আপু একটু কথা জোরে বলবেন, হ্যাঁ? আমি একটু কানে কম শুনি, তো একটু জোরে বলবেন। বাবা কি করে? বাবা হচ্ছে কৃষক। বাবা কৃষক, না? হ্যাঁ। তা আপনি এখন বর্তমান স্টাডি করতেছেন, না? হ্যাঁ, তা আপু, আপনার এখন বর্তমান এজ কত? 25। 25। হ্যাঁ। আপনি এখন কি বর্তমান সিঙ্গেল না মিঙ্গেল? জি ভাই, আমি বর্তমানে সিঙ্গেল আছি। বর্তমান সিঙ্গেল, না? হ্যাঁ। আপনি আমার দেখে মনে হচ্ছে না আপনি সিঙ্গেল, আপনি মনে হয় মিঙ্গেল। আমি এখন আপনি কনফিউজ করবেন না, সত্য কথা বলবেন। আমার দর্শক সত্যি কথা কমেন্ট বলতে করতেছে কি যে প্রত্যেকটা মানুষ যার যার মেন্টালিটি দিয়ে জাজ করে আর কি সবাইকে, যে এ হয়তো এরকম, এ হয়তো সেরকম। কিন্তু আসলে সে জানে যে তার অবস্থানটা কোথায়, কিংবা সে জানে যে সে সিঙ্গেল নাকি মিঙ্গেল। তো আসলে আপনি এই যে কলেজ বা ভার্সিটির মধ্যে পড়ছেন, ওখান থেকে কখনো কাউকে ক্রাশ করেছিলেন, বা কেউ আপনার প্রতি খেয়েছিল, এইভাবে এরকম কোনো কিছু হয়েছিল বা প্রপোজ করছিল? জি ভাইয়া, এরকম তো অনেক ফেস করি আর কি। তো প্রেমে পড়ি, আবার সেটা সিরিয়াসলি ভাবে নেই না, জাস্ট ভালো লাগা। আর ভালো লাগাটা তো মানুষের লাইফে আসে। প্রেমে পড়েছি বারবার। আবার আমাকে দেখেও অনেকে প্রেমে পড়েছে, ক্রাশ খেয়েছে, এটাই আর কি। কেন আপনি আসলে ওদিকে যাচ্ছেন, প্রেম করছেন না? কোন আপনার ক্যারিয়ারের জন্য, নাকি আর্থিক সমস্যার জন্য, নাকি আপনার বাবা মার ভয়ের জন্য, কোন কিসের জন্য, না বলেন? প্রথমত কথা যে আমি আসলে সেভাবে কাউকে পাচ্ছি না, আমার মনের মতো কাউকে পাচ্ছি না যে আমি তার কাছে ভালো থাকবো, যে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে এবং আমাকে ভালো রাখার জন্য ট্রাই করবে, আমাকে ছেড়ে যাবে না। এরকম একটা মানুষ খুঁজতেছি যে কিন্তু এরকমটা পেয়ে পাচ্ছি না আর কি। তাই? তো কি রকম ছেলে আপনি চেহারার দিক দিয়ে কি রকম চাচ্ছেন, বা টাকা পয়সার দিক দিয়ে কি রকম চাচ্ছেন? একটা ছেলের প্রথমত টাকা পয়সার অতটা না, কিন্তু একটা ছেলের কাছে একটা মেয়ে যে থাকবে, তার ভরণ পোষণ, তারপর তার সবকিছু মিলিয়ে, তার ব্যাকগ্রাউন্ড বলেন, তার প্রথমত কারণ হচ্ছে তার মনটা ভালো হতে হবে আর কি। সে যদি একটা মেয়েকে ভালো রাখতে পারে, কিংবা সেরকম বা তার পাশে থাকতে পারে সারা জীবনের জন্য, সেরকম একটা ছেলে চাচ্ছি যে আমার লাইফে এরকম একটা ছেলে আসুক যে আমাকে অনেক তার পাশে সারা জীবনটা রাখবে। সুপ্রিয় দর্শক, আপনারা পায়েল আপুর জীবনের গল্প শুনছেন। আসলে পায়েল আপুকে যদি আপনাদের ভালো লাগে এবং পায়েল আপুর সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে যে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা যদি পায়েল আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই পায়েল আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। আচ্ছা পায়েল আপু, আপনি যেমনটা বললেন যে তার
ছেলে ভালো হতে হবে, মন মানসিকতা ভালো হতে হবে, তাই না? আসলে মন মানসিকতা তো ভালো সবারই হয়। তো কি রকম মন মানসিক, ওই বকাটে ছেলের মতো বা ওই চুল কালার করা থাকবে, নাকি খোসা খোসা দাড়ি থাকবে? আপনার দাড়ি কি রকম পছন্দ, নাকি স্মার্ট থাকবে? স্মার্ট তো হতে হবে, বাট আমার চাপ দাড়ি অনেক পছন্দ। তো আসলে ছেলেদের মুখে চাপ দাড়ি এটা থাকলে অনেক ভালো লাগে, হাসলে অনেক ভালো লাগে। তো এরকম চাচ্ছি যে একটা ছেলের মাঝে স্মার্টও তো থাকবে, কিন্তু হ্যাঁ, অনেকের মেন্টালিটি অনেক রকম। আর সবার প্রথমে তো সবাই তো ভালো দেখায়, তো সেক্ষেত্রে এখন ভালোটা শেষ পর্যন্ত থাকবে কিনা, কিংবা সেটা ধরে রাখতে পারবে কিনা, এটা হচ্ছে মেন কথা। তো যে ছেলেটা এখন শেষ অবধি আমাকে মানে ভালো রাখবে, আমার মনে হয় যে সে ছেলেটাই মানে আমার জন্য বেটার আর কি। আর আমি সেটাই এখনো তার জন্য মানে ওয়েট করি যে আমার লাইফে এরকম কেউ আসবে। আচ্ছা পায়েল আপু, আপনি বলছেন যে সাবদারি আপনার অনেক পছন্দ, সাবদারি ছেলে যদি কেউ আপনাকে নক করে আপনি অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করবেন, তাই না? তখন দেখা যাবে, মানে ভালো লাগা একটা ব্যাপার আছে না, যে আসলে ভালো লাগা কি, আপনি কি বলছেন, ভালো লাগা কি কিছু সময়ের জন্য নাকি একবার চিরস্থায়ীর জন্য? না, এটা আমার চিরস্থায়ী ভালো লাগা। আমার অনেক মানে ছোটবেলা থেকে পছন্দ যে আমার যে হাজবেন্ড হবে কিংবা যে আমার বয়ফ্রেন্ড হবে তার মুখে চাপ দাঁড়িয়ে থাকতে হবে, এটাই আর কি। যাতে হাসলে অনেক ভালো লাগে। সাবদারি তো আমারও আছে, যাবেন আমার সঙ্গে? এইটা আসলে ভাইয়া অনেক মানে কনফিউশনের মধ্যে ফেললেন আর কি। এখন কারোর সঙ্গে যাওয়া আর কারোর সঙ্গে থেকে যাওয়া, এই দুইটা কথা দুই ধরনের। তো সেক্ষেত্রে হয়তো ভালো লাগার জন্য হারিয়ে যাওয়া যায়, কিন্তু ভালোবেসে মানে তার সাথে ভালোবেসে সারাটা জীবন থাকাটা, এটা অনেক ভাবনার বিষয় আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি আপনার কিছু আমার একটা কথা উঠছে। কোনো ভাই যদি আপনাকে রেখে প্রবাসে চলে যায় বা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি করুন, বাংলা অন্য কোনো জেলায় সেটেল হয়ে যায় আপনাকে বাড়িতে রেখে, আপনি কি কারোর সঙ্গে পরকীয়া করবেন? জি না ভাইয়া, এখন এই যুগে মানে পরকীয়াটা তো অনেক বড় ধরনের একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো সেক্ষেত্রে আমি এ ধরনের কোনো ইয়েতে যাব না, কারণ মানুষটাকে আমি ভালোবেসে কিংবা তার সাথে ভালোবেসেই তো তার সাথে থাকছি, তাই না? তো সেক্ষেত্রে আমি সেই ভালোবাসার মানুষটা দূরে চলে গেছে বিধায় আমি তাকে যে ছেড়ে অন্য কোথাও ভালো পেয়ে তাকে ছেড়ে চলে যাব, এটা এই ধরনের মন মানসিকতা আমার না। আর আমি চাই যে আমাকে ভালো রাখার জন্যই মানুষটা দূরে চলে গেছে, তো সেক্ষেত্রে তাকে ভালো রাখতে হবে। আমি এই প্ল্যান করি, আর আমার এইটাই আমার মেন্টালিটি আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা পায়েল আপুর জীবনের গল্প শুনছেন। আসলে পায়েল আপুর যে ছোট্ট কিছু চাওয়া, আসলে তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই চাওয়ার নেই। সে শুধু চায় শুধু ভালো একটা মনের মানুষ, যে সারা জীবন তার পাশে থাকবে এবং সুখে দুঃখে তার পাশেই থাকবে, তাই না আপু? আচ্ছা আপু, আমার অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। যদি সেরকম কেউ থেকে থাকেন ভালো মনের, কিংবা আমার সাথে কথা বলতে চান, তাহলে ভাইয়াদের চ্যানেলে নক করবেন আর ভাইয়াদের সাবস্ক্রাইব করে দিবেন, আর ভাইয়াদের নক করে আমাকে পরে যোগাযোগ করার জন্য ট্রাই করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা পায়েল আপুর জীবনের গল্প শুনছেন। যদি পায়েল আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে আমি আবারও বলছি, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা অবশ্যই পায়েল আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন। আপনারা অযথা কেউ ফোন কল করবেন না, কারণ আমরা কাজ করি, আমরাও ব্যস্ত থাকি। আপনারা অনেকেই অনেকবার ফোন কল দেন, আমরা কল ধরতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং অনেকেই কমেন্ট করে, আসলে সেটাও আমরা রিপ্লাই দিতে পারি না, অনেক কাজে ব্যস্ত থাকি। তো আসলে কেউ ফোন কল করবেন না, একবার ফোন কল করে আমরা না পিক করি, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে দেবেন এবং সাথে একটা ভয়েস করে দিবেন। আমরা পরবর্তীতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন।